হ্যালো, আমি ডক্টর দেবদত্তপতি। আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যার নাম হচ্ছে বিরোধী আজ্ঞাভঙ্গ বিকার বা অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার। তো এই ওডিডি জিনিসটা কি? তো ওডিডি হলো একটি আচরণজনিত মানসিক ব্যাধি, যেখানে শিশু বা কিশোর নিয়মিতভাবে বয়স্কদের প্রতি রাগ, অবাধ্যতা, বিতর্ক প্রবণতা ও প্রতিশোধ স্পৃহা প্রদর্শন করে। তো এটি সাধারণত 6 মাস বা তার বেশি সময় ধরে চলতে থাকে এবং বাড়ি, স্কুল বা সামাজিক পরিবেশে কার্যকলাপের ব্যাঘাত ঘটায়। তো ওডিডির লক্ষণগুলো সাধারণত 3টি প্রধান দিকে ভাগ করা যায়। যেমন নাম্বার 1 হচ্ছে রাগ ও বিরক্তি বা অ্যাংরি অর ইরিটেবল মুড। এখানে বারবার রাগে ফেটে পড়া, সহজেই রেগে যাওয়া বা বিরক্ত হওয়া, অন্যদের প্রতি ঘৃণা বা অভিমান দেখানো এবং তুচ্ছ কারণে মেজাজ খারাপ থাকা। যেমন একটা এক্সাম্পল হচ্ছে একটি শিশু যে প্রায়ই রেগে গিয়ে চিৎকার করে এবং সামান্য নিষেধ করলেই গালাগালি দেয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিতর্কপ্রবণ ও অবাধ্য আচরণ অথবা আর্গুমেন্টেটিভ অর ডিফাইন্ড বিহেভিয়ার। এখানে কি হয়, প্রায়ই বড়দের বা কর্তৃপক্ষের সাথে তর্ক করা, ইচ্ছে করে অন্যদের বিরক্ত করা বা উত্ত্যক্ত করা এবং নিজের ভুল অন্যের ওপর দোষারোপ করা, নিয়ম নির্দেশ বা নিয়ন্ত্রণ মানতে না চাওয়া। এর উদাহরণ হচ্ছে যেমন স্কুলে শিক্ষক যদি কিছু বলেন তাহলে সে তার জবাব দেয় বা ইচ্ছে করে কাজ উল্টোভাবে করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিশোধ বা বিদ্বেষমূলক মনোভাব অর ভিন্ডিকটিভনেস। যেমন ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করার প্রবণতা, মানে আমার সাথে যা হয়েছে সেটা আমিও সেটা ফিরিয়ে দেবো, এর মনোভাব। তো এই লক্ষণগুলির স্থায়িত্ব পরিবেশ, যেমন এই আচরণগুলো অন্তত 6 মাস বা তার বেশি সময় ধরে থাকে। আচরণ দেখা যায় একাধিক পরিবেশে, যেমন বাড়ি, স্কুল এবং বন্ধু মহলে। এবং শিশুর বয়স ও সামাজিক প্রেক্ষাপটের তুলনায় আচরণ অতিরিক্ত বা অযৌক্তিক হয়। এবং কয়েকটা অন্যান্য বৈশিষ্ট্যও আছে, যেমন আত্মসম্মান বোধ কমে যায়, পরিবারের সম্পর্কের টানাপোড়েন হয় এবং পড়াশোনায় মনোযোগহীনতা। তো এই যদি ওডিডি থাকে একটা বাচ্চার মধ্যে, তো ভবিষ্যতে এটা কন্ডাক্ট ডিসঅর্ডার বা সাবস্টেন্স অ্যাবিউজের ঝুঁকি বাড়ায়। তো এই হলো আজকে আমি বললাম অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডারের ব্যাপারে। তো আপনারা যদি আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে যার এরকম কয়েকটি লক্ষণ দেখা দিচ্ছে, তো প্লিজ আপনারা একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।